বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 22শে এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। আমরা মার্কেটে যারা বিনিয়োগে রয়েছে, আমাদের হৃদয়ের একটা রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে এবং সেটি এখন পর্যন্ত চলমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগের অর্ধেক পুঁজি আমরা হারিয়ে ফেলেছি। সাধারণ বিনিয়োগকারী হিসেবে, আমি একজন অ্যানালিস্ট হিসেবে আমার ব্যক্তিগত পোর্টফোলিওর কথা যদি আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে বলবো যে আমার প্রায় 23%-এর উপরে এই টানা পতনে আমার পোর্টফোলিও থেকে নেগেটিভ ট্রেন্ডে চলে গিয়েছে। আমরা দিনের শুরুতে মার্কেটকে একটা ভাবে দেখি গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু হতে, এবং সেটা 10 থেকে 20 মিনিট পরে মার্কেটের যে চিত্র, সেই চিত্রটি প্রতিদিনের ন্যায় ফুটে ওঠে এবং মার্কেট একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে। আজকে আশা করেছিলাম যে মার্কেটের যে কারেকশন সেটি শেষ করে মার্কেট আজকে ঘুরে দাঁড়াবে, এবং সাপোর্ট ছিল, সেই সাপোর্টটি আজকেও মার্কেট রেসপেক্ট করেনি। বাট আজকে মার্কেটের যে 18 পয়েন্ট নেগেটিভ হয়েছে, এই নেগেটিভে আজকে প্রতিটি স্টকের যে ধরনের প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়েছে সেটা অকল্পনীয়। আজকে প্রত্যেকটা স্টকের, ছোট বড় সব ধরনের স্টকের প্রচণ্ড পরিমাণে প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে। যারা বিনিয়োগকারী রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করেছেন। আমরা প্রতিনিয়ত আলোচনা নিয়ে আসি, আমাদের আলোচনা করতে এই খারাপ মার্কেটে আমাদেরও ভালো লাগে না। আপনারা হয়তো আমাদেরকে শুনে অনেক সময় বিদ্রূপ ঠাট্টা তামাশা করতে পারেন, কিন্তু আলোচনা করতে আমাদেরও ভালো লাগে না। খারাপ মার্কেটে স্বাভাবিকভাবেই সবারই মন খারাপ থাকে, এটাই হওয়ার কথা। কিন্তু তারপরেও আলোচনা করি, কারণ আমাদের এই যে 14-15 বছর মার্কেটে থাকা, খারাপ সময় ভালো সময় সবকিছু মিলিয়ে আমরা এই 14-15 বছরে আমরা ভালো সময় খুব কম সময় পার করছি। তারপরেও টেকনিক্যালি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেডে গিয়ে হয়তো ভালো মানের প্রফিট টেক করতে পেরেছি। কিন্তু যেখানে বিনিয়োগ বা শেয়ার বাজার রক্তে মিশে আছে, সেখানে আপনি চুপ করে থাকতে পারবেন না। আপনাকে কথা বলার জন্য বা কথা বলতে আপনি বাধ্য। আমরা বন্ধের দিনেও আমাদের কাছে মনে হয় যেন বন্ধ কেন থাকে। মার্কেটটা আমরা এতটাই ভালোবাসি। এখানে বিনিয়োগ করে সবসময় যে প্রফিট থাকি, ব্যাপারটা এরকম না। অনেক সময় অনেক লসের সম্মুখীন হয়, কিন্তু তারপরেও মার্কেটকে নিয়ে খুব আশাবাদী, সবসময় উচ্চবিলাসী চিন্তা ভাবনা করে থাকি, হয়তো আজকে ভালো হবে কালকে ভালো হবে। এই জন্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে আমরা অনেক সময় অ্যানালিস্ট হিসেবে অনেক সময় একটা খারাপভাবেই আমাদেরকে দেখা হয়। কিন্তু আহ, এই যে আবারও বলি যে এই মার্কেট রক্তের সাথে মিশে আছে, এখান থেকে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমরা নিজেদেরকে বাইরে রাখতে পারবো না, যতই খারাপ হোক বা যতই তলানিতে যামুক। তবে আমি এই আলোচনার শুরুতে একটা কথাই বলবো সাধারণ বিনিয়োগকারীদেরকে, এবং আমি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে, যে আর আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই গভীর, এই সীমাহীন অসীম সমুদ্রে আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, তাহলে আসলে আপনার পোর্টফোলিওটা আসলে আরো বেশি নেগেটিভের দিকে যাবে। এবং আমি এই মুহূর্তে বলবো বিনিয়োগকারীদেরকে, আপনারা অবশ্যই একটু সাইড লাইনে থাকবেন এবং বুঝে শুনে বাই সেল করবেন। মার্কেটের টার্নওভার সেটিও কমে গিয়েছে, গতকালের তুলনায় আজকেও 18-19 কোটি টাকার লেনদেন কম হয়েছে দেখতে পাচ্ছেন। আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা 118টি, আনচেঞ্জড 68টি এবং ডাউন ট্রেন্ড 214টি। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন, অথবা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ব্যক্তিগত যদি কোনো অনুরোধ বা কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে সেটি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত আমি অনেক মেম্বার রয়েছেন, তাদের অনুরোধের কারণে আমার প্রতিদিন আলোচনা করতে হয়, এবং এই আলোচনাটা আসলে খারাপ মার্কেটেও আমি করে থাকি। সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মার্কেট অবশ্যই ভালো হবে এবং আমরা এই ভালো হওয়াটা অবশ্যই দেখব। সেজন্য আমাদের ধৈর্যের দরকার, এবং সেই ধৈর্যটা আমাদেরকে দেখাতে হবে এই মুহূর্তে। আজকে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্টক আমরা দেখেছি প্রাইস অ্যাকশন করেছে। এটা আর বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমরা টপ 10-এর যে গ্যানার লিস্টে রয়েছে সেটা নিয়ে দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডের আধিপত্য। এছাড়াও জেড ক্যাটাগরি 2-1টি স্টক রয়েছে। সেক্টর ওয়াইজ গ্যানার লিস্টটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড রয়েছে এখানে 28টি স্টক আপ ট্রেন্ডে ছিল, 2টি ডাউনে, এবং
ইকুয়াল ছিল 6টি। টেক্সটাইল সেক্টরের মাত্র 16টি স্টক আপ ট্রেন্ডে, 24টি ডাউন ট্রেন্ড, ইকুয়াল 18টি। ইন্স্যুরেন্স সেক্টরের 14টি ডাউন ট্রেন্ড, 14টি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড 24টি, ইকুয়াল 6টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 13টি স্টক আপ ট্রেন্ডে, ডাউনে 27, ইকুয়াল 2। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের সবচেয়ে খারাপ অবস্থা, 7টি স্টক আপ ট্রেন্ডে, 22টি ডাউন ট্রেন্ড এবং অপরিবর্তিত রয়েছে 5টি। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক স্টকের মুভমেন্ট বা সেক্টর বাই ক্যানাল লিস্টের তালিকা। এরপরে আমরা একটু সংক্ষিপ্ত সরিষারে চার্টটা নিয়ে কথা বলবো। চার্টের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পুরা সপ্তাহ, আমরা যদি গত সপ্তাহ থেকে শুরু করে এই সপ্তাহ পুরা 2 সপ্তাহে একেবারে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এবং মার্কেটের যে সাপোর্টের কথা বলেছিলাম যে 4960, এই সাপোর্টটাকে মার্কেট যদি রেসপেক্ট না করে তাহলে মার্কেট কিন্তু যে ইয়ারলি লোটি এইবার ক্রিয়েট করেছে সেইখানে মার্কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটের ক্যান্ডেল প্যাটার্নের অবস্থা খুব একটা ভালো না, সেম ক্যান্ডেল, টার্ন বেয়ারিশ ক্যান্ডেলটা। এবং এই হিস্টোগ্রামের বার এমএসিডি সব কিছুই দেখতে পাচ্ছেন গাঢ় লাল এবং বড় হচ্ছে। আরএসআই তো অলরেডি 20-এর কোঠায় নেমে এসেছে। সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে আমাদের সব সাহায্যই বন্ধ হয়ে গিয়েছে। যদি আল্লাহ তাআলা এই আমাদের দিকে একটু সুনজর দেন বা মার্কেট সংশ্লিষ্টদের একটা সুদয় হয় তাহলে হয়তো আমরা মার্কেটটাকে একটা ভালো জায়গায় দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে অনুরোধের স্টক, আসলে স্টক নিয়েও কথা বলার কোনো ইচ্ছা নেই, তারপরেও আপনাদের অনুরোধের কারণেই মূলত আমি কথা বলে থাকি। আপনারা এওএল সম্পর্কে জানতে চাচ্ছেন, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। এটি জেড ক্যাটাগরির স্টক। দেখেন মার্কেটের যে পতন, স্টকের ক্যাটাগরি চেঞ্জ, সব কিছু মিলিয়ে মার্কেটের যে একটা খারাপ অবস্থা, সেই অবস্থাতেও আমরা বাজারে ছিলাম এবং এখনও বাজারে আছি এবং ভবিষ্যতেও বাজারে থাকব। আমাদের এই মুহূর্তে ধৈর্যের কোনো বিকল্প নেই। অ্যাসোসিয়েট অক্সিজেনের বিষয়টা বলি যে ক্যাটাগরি চেঞ্জ করার পর থেকে দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডে এখনও আমরা দেখতে পাচ্ছি যে অব্যাহত রয়েছে স্টকটির, বাট আজকে খুব অল্প সংখ্যক ভলিউম করে গত দিনের যে হাই ছিল তার উপরে ক্লোজ দিয়ে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। বাট আমি এখানে বলবো যে এই ধরনের স্টকে এই মুহূর্তে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 15 টাকা থেকে 14 টাকা 80 পয়সা, এই লেভেলটা একটা বাধার জোন রয়েছে। এই জোনগুলো ব্রেকআউট করলে আমরা হয়তো 15 টাকা 80 পয়সা, 14 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 80 পয়সা এই জায়গাতে একটা প্রফিট টেকিং জোন হিসেবে এই স্টকটি পেয়ে যাবে এবং স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে। আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, আর হিস্টোগ্রামের বার যে সেটি ধূসর এবং ছোট হয়ে আসছে। এটাই হচ্ছে মূলত এই অ্যাসোসিয়েট অক্সিজেনের একটা পজিটিভ দিক। আর এটি জেড ক্যাটাগরির স্টক, সুতরাং অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। এরপরে জিকিউ বলপেন, আরেকটি লো পেড স্টক আমরা দেখতে পাচ্ছি অনুরোধের খাতায়। জিকিউ বলপেনের আজকে 3 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 49 লক্ষ শেয়ার। ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো স্টকটির। স্বাভাবিকভাবেই আমরা এই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 164 টাকা 90 পয়সার যে হাইটি রয়েছে তার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি। গত দিনের হাইয়ের উপরে শেয়ারটি ক্লোজ দেয়নি, স্বাভাবিকভাবেই আবারও ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। বাট এখানে স্টকটির একটা ভালো সাপোর্ট রয়েছে। আপনারা যেটি জানেন যে 54 টাকা 30 পয়সা থেকে 54 টাকা 70 পয়সা এই লেভেলে স্টকটির একটা সাপোর্ট রয়েছে। তবে এই সাপোর্টকে ধরেই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। বাট 154 টাকা থেকে 155 টাকা সাপোর্ট যদি স্টকটি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি 150 টাকা 40 পয়সা এই লেভেলে এসে সাপোর্ট নেবে। আর আপ ট্রেন্ডে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 154 টাকা 90 পয়সার উপরে, 64 টাকার উপরে অবশ্যই ক্লোজ দিতে হবে। হিস্টোগ্রামের বার এমএসিডি সব কিছুতে এই মুহূর্তে শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, বাট মুভিং এভারেজ অনুযায়ী আমরা শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে ফাইন ফুডস, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। ফাইন ফুডস গতকালকের উপরে ক্লোজ দিয়েছে, প্রাইস অ্যাকশন হচ্ছে। এর আগেও আমরা ফাইন ফুডসের প্রাইস অ্যাকশন দেখেছি। আরএসআইটাও বাড়ার বেশ জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডিতে আমরা
বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, খুব সুন্দরভাবে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিটা যদি স্বাভাবিকভাবে ধরে রাখতে পারে তাহলে আমরা স্টকটিকে 213 টাকা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন জোন হিসাবে ধরে নিতে পারি। গত দিনের ক্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। যাদের কাছে রয়েছে আমি বলবো যে 213 টাকা এই লেভেলটা শেয়ারটির ভালো সেল প্রেসার থাকবে এবং প্রফিট টেকিং জোন হয়। যারা 188 থেকে 186 এই লেভেলে বাই করেছেন তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নিয়ে আবারও কারেকশন জোনে আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটি নিয়ে কথা প্রায়ই বলি, তারপরেও আসলে অনুরোধের শেষ নেই বেশ কিছু স্টক নিয়ে জানার বিনিয়োগকারীদের। এটা আরও সাপোর্ট আসবে এবং 91 টাকা এই লেভেলে এসে যদি সাপোর্ট পায় তাহলে খুবই ভালো, আর যদি না পায় তাহলে 89 থেকে 86 এই লেভেলে স্টকটি চলে আসবে, যেহেতু তার একটা প্রাইস অ্যাকশন হয়েছে 83 টাকা থেকে 102 টাকা 70 পয়সা পর্যন্ত। সুতরাং এখন একটু কারেকশন জোনে এই স্টকটি থাকবে। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, বাট আমার কাছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী যেটি দেখতে পাচ্ছি যে সেল সিগন্যাল খুব কাছাকাছি রয়েছে স্টকটি। তো এই কারেকশন জোনে আসলে তারপরে স্টকটিতে এন্ট্রি জোন হিসেবে চিন্তা করলে ভালো হবে এবং সেক্ষেত্রে আমি যেটি বললাম যে 91 টাকা এই লেভেলে কেউ যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে 94 থেকে 97 এই লেভেলে স্টকটি থেকে একটা প্রফিট টেকিং এর সুযোগ পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে লভেলো, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমি এই লভেলো আইসক্রিম নিয়ে গতদিনও কথা বলেছিলাম, আবারও বলি। লভেলো ক্যান্ডেলটা যেটি করেছে গতদিনের উপরে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ডে, এবং আমি যেটি বলবো যে 78 টাকা 20 পয়সা থেকে 78 টাকা 90 পয়সা স্টকটি যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টে আবারও আসবে এবং এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটির জন্য খুবই খারাপ হবে। তবে প্রত্যাশা করি যে স্টকটি এই সাপোর্টটাকে ধরে সামনের দিকে যাবে এবং সে ভলিউম গেইন করার চেষ্টা করছে। এই লভেলে পিএলসি যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটিকে একটু নজরে রাখবেন। যদি সে তার 83 টাকা 10 পয়সার উপরে যদি ক্লোজ না দেয় তাহলে কিন্তু সে বারবারই এইভাবে ডাউন ট্রেন্ডে আসবে এবং সাপোর্ট খোঁজার চেষ্টা করবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে হিস্টোগ্রামের বারে আমরা দেখতে পাচ্ছি যেটি ধূসর এবং গত দিনের তুলনায় আরও ছোট হয়েছে এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। এরপরে আরও বেশ কিছু অনুরোধের স্টক রয়েছে। অনুরোধের স্টকের আগে আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে সেখানে অনেক বিনিয়োগকারী আমার নাম্বার জানেন, সে নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। কেডিএস অ্যাক্সেসরিজ 2 দিন আগে কথা বললাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে, আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, অটোমেটিক্যালি আবার রিকোয়েস্ট চলে আসছে, সেল সিগন্যাল রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় স্টকটি ডাউন ট্রেন্ডটা থাকবে এবং 39 টাকা 20 পয়সা এইখানটাতে যদি সাপোর্ট নিতে পারে তাহলে খুবই ভালো, না হলে 38 টাকা 30 পয়সা এই লেভেলে স্টকটি এসে একটা সাপোর্ট নিবে। আর ভলিউমটা গেইন করতে হবে, ভলিউম একেবারেই ড্রাই হয়ে আসছে, যে মুভমেন্টটি ছিল সেই মুভমেন্টটা স্বাভাবিকভাবেই সে শেষ করেছে। এখন কারেকশন জোনে থাকবে এবং দু একটি গ্রিন ক্যান্ডেল দেবে, বাট প্রাইস অ্যাকশন বা প্রফিট টেকিং এর জন্য খুব একটা সাস্টেইনেবল মুভমেন্ট আমরা কেডিএস অ্যাক্সেসরিজের মধ্যে দেখছি না। বাট স্টকটি খুবই ভালো, মার্কেটে যদি আবারও মার্কেট ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট থাকে তাহলে কেডিএস আবারও পারফর্ম করবে। তবে স্টকটি এখন আমি বলবো যে আরও কারেকশন জোনে আসলে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এরপরে সিনো বাংলা ম্যাসলিনিয়ার সেক্টরের একটা ভালো স্টক, কারেকশন জোন চলছে, কারেকশন জোন শেষ করেছে, ওয়েবগুলো আসলে খুব খারাপ যাচ্ছে স্টকটির। এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে তার যে রেঞ্জ রয়েছে এবং যেখানে আসার তার একটা সম্ভাবনা রয়েছে সেখানে
আমি বলবো যে ৪১ টাকা এই লেভেলটাতে সিনো বাংলা আসার একটা সম্ভাবনা রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেটে যে 18 পয়েন্ট নেগেটিভ হয়েছে, এখানে কিন্তু হিউজ পরিমাণে, আমি বলবো যে হিউজ পরিমাণে আজকে প্রাইস কারেকশন হয়েছে, অনেক বেশি প্রাইস কারেকশন হয়েছে আজকের যে ডাউন ট্রেন্ডটি। তো এই ডাউন ট্রেন্ডে ৪১ টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব এবং এখান থেকে স্টকটি সাপোর্ট নেবে। হিস্টোগ্রামের বার এমএসিডি ধূসর হয়ে আসছে, সেল সিগন্যাল রয়েছে। আশা করি এই ৪১ টাকা 20 পয়সা, ৪১ টাকা 50 পয়সা এই লেভেলের সাপোর্ট থেকে আবারও এই আপনাদের যে সিনো বাংলা স্টকটি রয়েছে এটি পারফর্ম করবে। স্টকটি ফান্ডামেন্টালি অনেক ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো স্টকটি, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো আসে এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি ভালো। মার্কেটের মুভমেন্টে আসলে আমরা অবশ্যই স্টকটিকে ভালো দেখতে পাবো। এরপরে গ্রামীণ ফোন জিপি, আজকে মার্কেটটাকে একটু পজিটিভ ধারায় ধরে রাখার জন্য জিপি, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক বেশ অবদান রেখেছে। জিপির প্রাইস অ্যাকশনটা হয়নি, স্বাভাবিকভাবেই আমি বললাম যে এখানে সে সাইডের মুভমেন্ট নিয়ে রয়েছে এবং সেই মুভমেন্টটা এখনো থাকবে। ৩২৫ টাকার উপরে একটা ক্লোজ এবং পরবর্তীতে ৩৩৩-এর উপরে একটা ক্লোজ যদি দিতে পারে, স্টকটি আবারও তার যে গতি সেটি ফিরে পাবে এবং একই সঙ্গে ভলিউমটা জরুরি। এই ভলিউম একেবারে ড্রাই হয়ে আসছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো যখনই এই গ্রামীণ ফোন, জিপি, টেলিকমিউনিকেশনের এই স্টকটি পাই তখনই কিন্তু প্রাইস অ্যাকশন করে। আর ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি তো অনেক ভালো দিয়েছে, সুতরাং ফান্ডামেন্টাল স্টক নিয়ে খুব বেশি প্যারার কিছু নাই। দেখতে পাচ্ছেন যে অনেক খারাপ মার্কেটে আমরা যেখানে 200-250 পয়েন্ট হারিয়েছি মার্কেটে, সেখানে দেখতে পাচ্ছেন জিপি কিন্তু তাদের প্রাইসটাকে সেভাবে ডাউন ট্রেন্ডে নিয়ে আসেনি। অর্থাৎ আপনি যদি মার্চের 20 তারিখে দেখেন 219, 319, এখনো কিন্তু সে 319-এ রয়েছে। অর্থাৎ তার যে ডিভিডেন্ড সংক্রান্ত পরে সে যেভাবে প্রাইস ডিক্লাইন করেছিল বা প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তারপরেও কিন্তু সে এই খারাপ বাজারেও প্রাইসটাকে কিন্তু সেভাবে পড়তে দেয়নি। সুতরাং ফান্ডামেন্টাল শেয়ারের এই বিষয়গুলোই চমৎকার এবং এই বিষয়গুলোই ভালো। স্কয়ার ফার্মা আজকে চেষ্টা করেছে মার্কেটের এটা ধরে রাখার জন্য, বাট পজিটিভভাবে শেষ করতে পারেনি। স্কয়ার ফার্মার ব্যাপারটাও ঠিক সেম একই রকম, ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে হবে। ভলিউম গেইন করলে আমরা স্টকটিও একটা প্রাইস অ্যাকশনের মধ্যে পাবো। আশা করি এই ফান্ডামেন্টালি যে স্টকগুলো রয়েছে প্রাইস ফিরে আসলে, মার্কেট মুভমেন্টটা আসলে, ভলিউম ফিরে আসলে অবশ্যই স্টকগুলো ভালো করবে এবং 218 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। তারপরে তার রিসেন্ট যে হাইট রয়েছে 221, সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করতে পারলে আমরা স্টকটিকে আবারও তার যে জায়গা সে জায়গা থেকে চলে যাবে। স্টকগুলো নিয়ে যাদের রয়েছে আমি বলবো যে হতাশার কিছু নেই, একটু সময় দিলে আবার জায়গায় চলে যাবে। এরপরে মেঘনা পেট্রোলিয়াম, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু মেঘনা পেট্রোলিয়ামের কি অবস্থা একটু দেখে আসার চেষ্টা। মেঘনা পেট্রোলিয়াম আজকে প্রাইস ডিক্লাইন হয়েছে 70 পয়সা, অবস্থা ভালো, খারাপ মার্কেটেও 10-20 পয়সা করে আপ ট্রেন্ডে ছিল। এই জায়গাতে আমি খারাপ কিছু দেখি না। 202 টাকা বা 200 টাকা এই ধরনের স্টকে সাপোর্ট এবং এভাবেই সে থাকে। আশা করি খুব বেশি সমস্যা হবে না। 200 টাকা বা 202 টাকা এই সাপোর্টগুলোকে ধরেই সে সামনের দিকে গিয়েছে এবং আমরা জানুয়ারিতেও দেখেছিলাম এই ধরনের সাপোর্টে এসে সে ঘুরে গিয়েছে। সুতরাং ভয়ের কিছু নেই, নতুন করে সেল সিগন্যাল আসে, বাট আশা করি স্টকটি সামনের সময় আরও ভালো করবে। যাদের কাছে ফান্ডামেন্টাল স্ট্রং যে সাপোর্টগুলো রয়েছে, শেয়ার রয়েছে, তারাই কিন্তু এখন এই মুহূর্তে ভালো রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের বাজার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আমি বিনীতভাবে আবারও আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই মুহূর্তে বাই সেলের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করবেন এবং এই মুহূর্তে ছোটাছুটি না করে যার যে শেয়ারে রয়েছেন সেই শেয়ারে থাকবেন। আশা করি মার্কেট ভালো হলে আপনার হাতে থাকা স্টকটিও ভালো প্রাইস অ্যাকশন হবে।
আমরা সকলেই প্রত্যাশা করি মার্কেট আগামীতে আরো মার্কেট ভালো হবে এবং আল্লাহ যদি সহায় হন অবশ্যই আমরা এই মার্কেট থেকে অবশ্যই প্রফিট নিয়েই একসময় বের হতে পারবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।